শুভ সকাল আমার প্রিয় পরিবার। তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8টা। ঘুমের থেকে উঠেছি একটু বেলা করেই, কারণ কি বলতো, এখন তো বেশ ঠান্ডা পড়ে গেছে আর আমাদের বাড়িটা তো একটু মাঠের পাশে, তাই যেন ঠান্ডাটা আরো একটু বেশিই লাগে। তো সংসারের কাজে হাত দিয়েছি 7টার সময়। সমস্ত কাজকর্ম শেষ করে এদিকে কাচাকুচি নিয়ে চলে আসলাম। তো ওই যে এসছি, আসার পরে কিন্তু দেখছি বিছনার চাদর, তারপর বালিশের কাভার সমস্ত কিন্তু নোংরা হয়ে আছে। তাই আর কি সমস্তটা নিয়েই সার্ফের জলে ভিজিয়ে কাচাকুচি শুরু করলাম। তো বন্ধুরা, জানো তো, বাড়ির বড় বউরা যতই সংসারে কাজ করুক না কেন, তবুও কিন্তু সবার চোখে খারাপ। আমি বাড়ির বড় বউ বলতে আমার কোনো দেওর নেই বা ভাসুর নাই, কিন্তু একজন ননদ আছে আর আমার বরই হলো বড়, তাই আমাকে এই বাড়িতে বড় বউ হিসাবে ধরা হয়। সংসারে খুঁটিনাটি সমস্ত কাজ সামলেও বাচ্চা সামলায়, তবুও কিন্তু অনেক মানুষের চোখে বা তাদের কথার ধরনে বুঝতে পারি আমি নাকি খারাপ। তো আর কি করব, সবার মন জয় করে তো আর থাকতে পারি না, একটা মাত্র মানুষ। তো যে কজন মানুষের মন জয় করে থাকতে পারি সেটাই কিন্তু আমার কাছে ভালো। আর একটা মানুষ কখনোই সবার মন জয় করতে পারে না। একটা মানুষ যেমনি সবার চোখে খারাপ সব সময় হয় না, তেমনি একটা মানুষ সবার চোখে ভালোও হয়। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওইদিকে আমার কাঁচা কুচি হয়ে গেছে। আর এই যে শীতকাল, তাই এদিকে চলে এসেছি মাঠে, এখানে জামা কাপড়গুলো মেলতে। তো ওই যে বালিশের কাভারগুলো, ডোডোর একটা কাঁথা ছিল, সমস্তটা নিয়ে আসলাম এইদিকে মেলে দিতে। আর দেখেছো বন্ধুরা, কি সুন্দর একটা ঝলমলে রোদ্দুর উঠেছে। এই রোদ্দুরটা দেখে মনে হচ্ছে চুপচাপ বসে থাকি রোদ পোয়, কিন্তু সেই হতভাগা কপাল তো আর নেই। ঘুমের থেকে উঠেই কিন্তু আশিবাসি কাজ সেরে সমস্ত কিছুই করতে হয়। তো এই যে বালিশের আওয়ারটা দেওয়ার পর এদিকে দেখলাম বিছনার চাদরটা আছে, তাই বিছনার চাদরটার ওইদিকে না নিয়ে গিয়ে বাড়ির মধ্যেই পেলে দিলাম, যতক্ষণে শুকায় শুকাক, আজকে তো প্রয়োজন নেই। তাও সকাল 8টার সময় মেলে দিচ্ছি, বেলা হতে হতে ঠিক শুকিয়ে গেছিল। আর এই বিছনার চাদরটা জানো তো বন্ধুরা, দুসুতি বলা হয় না সেইটা, মানে একটা লিওন কাপড়ের মতো আর একটা সুতির। তো আমি যখন বাচ্চা হতে গেছিলাম আমাদের ওই বাড়িতে, তখন কিন্তু আমি 1 বছর ছিলাম, তখনই ডোডোর পাপা কিনেছিল। তো ওইদিকে কাজকর্ম শেষ, শাশুড়ি মাকে সমস্তটা গুছিয়ে দিয়ে চাটা খেয়ে চলে এলাম এদিকে মাছ বাছতে। ডোডোর পাপা আজকে চাদা মাছ নিয়েছে। তো বাড়ির সামনে একজন আসেন মাছ বিক্রি করতে, এনার কাছ থেকেই না হয়েছে চাদা মাছ। তো মাছ বেশি নেয়নি জানো তো, 1 বেলার মতো নিয়েছে। কি আর করবো, তাই এদিকে মাছটা ঝটপট করে বেছে নিচ্ছিলাম শাশুড়ি মা ভাতটা করতে করতে। তো ওনার শরীরটা এখন অনেকটাই খারাপ, কিন্তু কি জানো তো বন্ধুরা, সকালটা শুধু আলু সেদ্ধ ভাতটাই আমার শাশুড়ি মা করে, আর বাকি সমস্ত কাজটা আমি সামলাই। তো মাছ বাছলাম, বাছার পর সকালকার খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্না বসাতে এসেছি। এই দেখো ঝটপট করে উনুনটা কিন্তু ধরিয়ে নিচ্ছি। আর উনানের দিকে আসতেই দেখি আমার শ্বশুরমশাই কিছুটা খড়ি, মানে সুপারি গাছের পাতা এনে রেখে দিয়েছেন। তো এই পাতাগুলো জানো তো পাটকাঠি দিয়ে জ্বালালে না খুব সুন্দর জ্বলে, একটুখানি সময়ের মধ্যে কি সুন্দর দাও দাও করে জ্বলে। আর এখন তো উনানটা শুকনো হয়ে আসছে, তাই কিন্তু খুব সুন্দরভাবে জ্বলেও যাচ্ছে।
আর আমার উনান জ্বালাতে এখন খুব একটা কষ্ট হবে না। কিন্তু বর্ষাকালের সময় উনান ধরতেই চায় না, তখন যেন মনে হয় কান্না পেয়ে যায় রান্না করতে গিয়ে। তো আর কি করবো, এই দেখো দেখেছো সুপারির পাতাগুলো খুব ছোট ছোট করে কেটে আমার শ্বশুরমশাই দিয়ে গেছেন। তো আজকে জানো তো বন্ধুরা, ভাতটা লাস্টে করব, তরকারিগুলো করে নিচ্ছি। নাহলে কি হয় জানো তো, আমার স্নানে যেতে প্রচুর লেট হয়ে যায়। তো এইদিকে মাছের ঝোলটা ফুটিয়ে মাছটা দিয়ে দিলাম। মাছটা না আমি ঘরে গ্যাসের মধ্যে ভেজে রেখেছিলাম সকালে, যখন রান্নাটা আমার শাশুড়া ভাতটা করলো তারপরে। কারণ কি বলো তো, মাছটা যদি ভাজা থাকে না, অনেকটা কাজ কিন্তু এগিয়ে যায়। তাই ওই দিক থেকে ভেজে একেবারে এখানে নিয়ে আসছি। আর এইটা না খুব সুন্দর খেতে লাগছিল জানো তো বন্ধুরা, কাঠের জালে বলে কথা। তো দেখেছো আগুনটাও কত সুন্দরভাবে জ্বলছিল। ডোডোকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি। তো তো চলো রান্না হতে হতে তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দেওয়া যাক। এক দিদিভাই বলেছে, তোমার বয়স কত? আমার বয়স 22 বছর। তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো মাছের ঝালটা হয়ে গেছে। এদিকে মশলা কষিয়ে সয়াবিনটা আগের থেকে ভেজে তুলে রেখেছিলাম, সেই সয়াবিনটা দিয়েই ভালো করে কিন্তু কষিয়েছি। আর জানো তো বন্ধুরা, আগে না বিয়ের পর আমি রান্না করতাম, কিন্তু আমি খুব কষাতাম না, অল্প একটু কষিয়ে ঝোল দিয়ে ফুটিয়ে নামিয়ে ফেলতাম, তখন কিন্তু তরকারিতে খুব একটা টেস্টও লাগতো না। এখন জানো তো রান্না করতে করতে আরও আইডিয়াটা বেড়ে গেছে, মানে কষানোটা যত ভালো হয়, যত তেল ছাড়ে, তত কিন্তু রান্নাটা খেতেও সুন্দর হয়। তাই আমি রান্না করলে এখন সবার মুখে কিন্তু প্রশংসা শুনি, আর খুব ভালো লাগে আমার, যেন রান্না করার এনার্জিটা আরও বেড়ে যায়। তো বন্ধুরা তারপরে গ্রামের রাখি বলেছে, ভেরি নাইস, থ্যাংক ইউ রাখি, এভাবেই পাশে থেকো গো। তো এই দেখো এদিকে কিন্তু আমার তরকারিগুলো রান্না হয়ে গেছে। তারপরে ওইদিকে ভাতটা বসিয়ে আমি কড়াই খুন্তি সব মেজে নিয়ে চলে আসবো। লাস্টে কিন্তু একটা কাঠ ঢুকিয়ে দিয়েছি, কেন জানো তো বন্ধুরা, এই প্রথমে পাতাগুলো জ্বালিয়ে নিলাম বসে বসে, আর কাঠটা ঢুকে কিন্তু রান্নাটা করতে খুব একটা দেরি হয় না। আর তরকারিটা ঢাললাম না, বাটির গায়ে কিন্তু একটু কালি লেগে গেছিলো, তাই কালিটা আমি ন্যাকড়াটা দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে রেখে দিলাম। আর এই দেখো রান্না বান্না শেষ করে আমি, আমার বর আর শাশুড়ি মাকে ওইদিকে ভাত দিয়ে দিয়েছি। তিনজন মিলে খেতে বসলাম, শ্বশুর মশাইয়ের আর আমার ছেলের কিন্তু আগেই খাওয়া হয়ে গেছে। এই যে মাছের ঝাল, তারপরে এই দেখো সয়াবিন আলুর তরকারি মাখা মাখা করে করেছি। আর এই যে এদিকে এই বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছি। জানো তো বন্ধুরা, যে বালিশের কভারগুলো তোমরা দেখলে সকালে কেচে দিয়েছিলাম, সেগুলো আগে পরিয়ে এই কভারটা পরিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু বালিশটা নোংরা হবে না। আর ভেতরে একটা কভার থাকলে পরে বালিশটা কিন্তু তোমার নোংরাটাও কম হয়। তাই বুদ্ধি করে এই বালিশের কভারগুলো আলমারি থেকে বার করলাম। আর এই বিছনার চাদরটা আমার বিয়ের সময় আমি গিফটে পেয়েছিলাম। বিছনার চাদর, বালিশের কাভার এগুলো কিন্তু যত্ন করে রেখে দিয়েছিলাম। আর জানো তো এই বিছনার চাদরটা একবার শুধু পেতেছিলাম আমার ছেলের অন্নপ্রাশনের দিন। এই দেখো কত সুন্দর লাগছে, তাই না? তো যে দিয়েছিল সে আমাকে বলেও ছিল অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছিল। সত্যি খুব সুন্দর গো, অপূর্ব কালারটা। অনলাইন থেকে বিছনার চাদরগুলো খুবই সুন্দর হয়। তো চলো, ডোডো মাছ বিক্রি করছে, মাছ মাথায় নাও, ঢোলটাই এখন ওর মাছ। মাথায় নাও, মাথায় নাও, ঢোলটা মাথায় নাও, বলো মাছ নেবে গো।